सिद्धिं परमां अभयां वरदां नररूपधरां जनतापहरां शरणागत सेवक तोषकरीं प्रणमामि परां जननीं जगता। লীলা সংবরণ। শ্রীমা জয়রামবাটিতে আছেন। 1326 সালের 27 অগ্রহায়ণ, ইংরাজি 1919 খ্রিস্টাব্দের 13 ডিসেম্বর ভক্তগণ তাহার জন্মোৎসব করিবেন। এই শুভ দিনে মাতৃদর্শন লাভের আকাঙ্ক্ষায় কোন কোন ভক্ত তথায় উপস্থিত হইয়াছেন, অপর কেউ কেউ বস্ত্রাদি পাঠাইয়াছেন। শ্রীমা ঈশতুষ্ণ জলে গা মুছিয়া অনেকগুলি কাপড়ের মধ্য হইতে বাছিয়া স্বামী শারদানন্দের প্রেরিত কাপড়খানি পরিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের পূজা করিলেন। পরে ভক্তরা তাহাকে কপালে সিন্দুর ও চন্দন ও গলায় ফুলের মালা দিলেন। মা এইভাবে পা ঝুলাইয়া তক্তবসে বসিলে ভক্তগণ একে একে আসিয়া তাহার চরণে পুষ্পাঞ্জলি দিয়া গেলেন। শ্রীমা সন্তানদের আহারের পূর্বে খাইতে পারিতেন না, কিন্তু সেদিন শ্রী শ্রী ঠাকুরের অন্নভোগ হইয়া গেলে সকলের অনুরোধে প্রসাদ গ্রহণ করিলেন। ইহার পরে ভক্তগণ ও গ্রামবাসী অনেকে প্রসাদ পাইলেন। ইদানিং শ্রী মায়ের শরীর ভালো ছিল না। জন্মতিথির এই সকল পরিশ্রমে সেদিন বিকালেই জ্বর আসিল। প্রথমে অনেকেই ভাবিয়াছিলেন যে স্থানীয় চিকিৎসায় সারিয়া যাইবেন, সুতরাং ঐরূপ ব্যবস্থাই হইল। কিন্তু জ্বর সম্পূর্ণ সারিল না। মাঝে মাঝে বিরাম হয়, আবার ফিরিয়া আসে। এই রূপে পুনঃ পুনঃ ভুগিয়া তিনি ক্রমেই দুর্বল হইয়া পড়িতে লাগিলেন। তখন দেখা যাইত যে সামান্য জ্বর হইলেই তাহার শরীর অবসন্ন হইয়া পড়ে। ইহারই মধ্যে আবার দীক্ষা চলিতেছে। এমনকি জ্বর ছাড়িয়া পথ্য পাইবার পূর্বেও তিনি দীক্ষার্থীর প্রার্থনা পূর্ণ করিতেছেন। ভক্তেরা বহু আশা লইয়া দূর দেশ হইতে আসিয়াছেন। মা তাহাদিগকে ফিরাইতে বা অযথা বসাইয়া রাখিতে পারিতেন না। অবস্থা ক্রমেই খারাপের দিকে যাইতেছে এবং স্থানীয় চিকিৎসায় ফল হইতেছে না দেখিয়া স্বামী শারদানন্দজিকে সমস্তই জানানো হইল। কিন্তু তিনি তখন কাশীতে। তিনি না থাকিলে শ্রীমা কলকাতায় যাইতে চাহিতেন না। আবার কাশী হইতে ফিরিয়া আসিয়াও শরৎ মহারাজকে কার্যোপদেশে ভুবনেশ্বরে যাইতে হল। সেখান হইতে 17 ফেব্রুয়ারি কলকাতায় ফিরিয়া তিনি যখন জানিলেন যে মায়ের অবস্থা ক্রমেই উদ্বেগজনক হইয়া পড়িতেছে, তখন তাহাকে চিকিৎসার্থে কলকাতায় লইয়া আসিবার জন্য স্বামী আত্মপ্রকাশানন্দ এবং অপর দুইজনকে জয়রামবাটি পাঠাইলেন। ইহারা শ্রীমায়ের নিকট শারদানন্দজির অভিপ্রায় জানাইলে তিনি যাইতে সম্মত হইলেন। 12 ফাল্গুন, ইংরাজি 24 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 10টায় যাত্রার সময় নির্দিষ্ট হইল এবং শ্রীমায়ের সঙ্গে রাধু, রাধুর মা, মাকু, নলিনী দিদি, নবাসনের বউ ও ব্রহ্মচারী বরদার যাওয়া স্থির হইল। মায়ের শরীর তখন এতই দুর্বল যে যাত্রার 2-1 দিন পূর্বে সিংহবাহিনীর মন্দিরে প্রণাম করিয়া ফিরিয়া আসিতে তিনি অত্যন্ত ক্লান্ত হন। এ সম্বন্ধে তিনি পরে বলিয়াছিলেন, কালো ঘাম ছুটিয়ে দিয়েছিল। যাত্রার দিনেও তিনি পুণ্যপুকুরের ঘাটে পড়িয়া গিয়াছিলেন। পূর্বেই ঠিক হইয়াছিল যে শ্রীমা ও রাধু দুইখানি পালকিতে জয়রামবাটি হইতে বিষ্ণুপুর যাইবেন, অন্যান্য সকলে পায়ে হাঁটিয়া আমোদর নদ পর্যন্ত যাইবেন এবং অপর পারে গরুর গাড়িতে উঠিবেন। কিন্তু রাধু কিছুতেই পালকিতে চড়িতে চাহিল না। মাও বিন্দুমাত্র পীড়াপিড়ি না করিয়া মাকুকেই তাহার খোকার সহিত দ্বিতীয় পালকিতে যাইতে বলিলেন। যাত্রার দিন সকালে গরুর গাড়ির যাত্রীরা রওনা হইয়া গেলেন। শ্রীমাও ঠাকুরের পূজা শেষ করিয়া যাইতে উদ্যত হইলেন। এদিকে গ্রামের স্ত্রী পুরুষ অনেকেই তাহার বাড়িতে সমবেত হইয়াছেন আর সজল নয়নে বলিতেছেন, শরীর সেরে শিগগিরই চলে এসো, আমাদের বেশি দিন ভুলে থেকো না। সবই ঠাকুরের ইচ্ছা, তোমাদের কি ভুলতে পারি বলিয়া শ্রীমা ঠাকুরের ফোটোখানি কাপড়ে জড়াইয়া বাক্সে তুলিয়া প্রণামান্তে গাত্রোত্থান করিলেন। সদর দরজা পার হইয়া তিনি সিংহবাহিনী ও গ্রামের অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে করজোড়ে প্রণাম করিয়া ধীর পদবিক্ষেপে মামাদের বাটির পার্শ্ব দিয়া পশ্চিমাভিমুখে চলিলেন। তিনি গ্রামের বাহিরে যাইয়া আহেরের ধারে পালকিতে উঠিবেন, কারণ গ্রামে সিংহবাহিনী বিরাজিতে আছেন বলিয়া মা কোথাও যাত্রা করিবার সময় গ্রামের মধ্যে পালকিতে উঠেন না। তিনি পালকিতে বসিলে তাহার চরণযুগল ধইয়া দিবেন বলিয়া বড় মামি তাহাদের বাড়ির দরজায় 1 ঘটি জল ও একটি গামলা লইয়া দাঁড়াইয়াছিলেন।
শ্রীমা তাহাকে বলিলেন, তোমার আর জল নিয়ে যাবার দরকার নেই, তুমি এগুলি হরির হাতে দাও, সেই ধুইয়ে দেবে। মামি তাহাই করিলেন এবং এক গেলাস জল, সামান্য মিষ্ট ও একটু ছেঁচা পান লইয়া আহেরের দিকে চলিলেন। ঘোষপাড়ায় ঈশ্বর যাত্রাসিদ্ধি রায়কে প্রণাম করিয়া এবং গ্রামের দিকে মুখ ফিরাইয়া জননী জন্মভূমিকে প্রণাম করিয়া মা পালকিতে বসিলে হরি তাহার বদদ্বয় গামলাতে রাখিয়া ধুইয়া দিলেন। বড় মামি জল ও মিষ্ট প্রভৃতি মাকে দিলেন। মা নিজের ব্যবহৃত একখানি চাদর হরিকে দিয়া বলিলেন, হরি, এটি রেখে দিও। বরদা মহারাজ সাইকেলে চড়িয়া মায়ের সঙ্গে সঙ্গে চলিলেন। তিনি ওইভাবেই বিষ্ণুপুর যাইবেন। তাহারা পশ্চিমাভিমুখে চলিলেন। গ্রামবাসীরা সকলে দাঁড়াইয়া সজল নয়নে দেখিতে লাগিল। সে সময় আমোদন নদে বাঁধ দেওয়ায় ঘোড়া পথে 2-3 মাইল বেশি চলিয়া শিহরে যাইতে হইবে। শিহরে শান্তিনাথ মন্দিরের নিকট পালকি থামাইয়া শ্রীমা পুকুরে হাত পা ধুইয়া আসিয়া শিবকে প্রণাম করিলেন এবং 2 টাকার সন্দেশ, চিনি ও সরা গুড় কিনিয়া পূজা দেওয়াইলেন। গ্রামের অনেকগুলি ছেলে মেয়ে সেখানে একত্র হইয়াছিল। মা তাহাদের সকলের হাতে প্রসাদ দিলেন, নিজে কিছু গ্রহণ করিলেন এবং সঙ্গের মাকু প্রভৃতিকে কিছু কিছু দিয়া অবশিষ্ট প্রসাদ রাধুর জন্য আঁচলে বাঁধিয়া লইলেন। কোয়ালপাড়া পৌঁছিতে 11টা বাজিয়া গেল। সেখানে আসিতেই বরদা মহারাজ শুনিলেন যে পাথেয় টাকা ভুলবশত কালীমামার বাড়িতে ফেলিয়া আসা হইয়াছে। মাকে না জানাইয়া উহা চুপি চুপি লইয়া আসিতে হইবে। সুতরাং বরদা তাহা আনিতে গেলেন। এদিকে মা একটি কালো ডুরে মশারি না পাইয়া উহা খুঁজিয়া বাহির করিবার জন্য বরদা মহারাজের অনুসন্ধান করিলেন। তখন তাহাকে না পাওয়ায় তিনি ফিরিয়া আসিবা মাত্র মা তাহার অনুপস্থিতির কারণ জানিতে চাহিলেন। বরদা সমস্তই খুলিয়া বলিলেন। মশারিটি কিন্তু পাওয়া গেল না। মা তখন বলিলেন, সবই অমঙ্গলের লক্ষণ দেখছি। পথে কিছু হারানো অশুভের সূচক, ইহাই ওই অঞ্চলের প্রবাদ। স্থির হইল সেই দিন বিকালে 5খানি গরুর গাড়ি বিষ্ণুপুরে রওনা হইবে। পালকি 2খানি শ্রীমা ও মাকুকে লইয়া পরদিন সকালে যাত্রা করিবে এবং ওই দিন বিকালে শেষ গাড়িখানি যাইবে। দ্বিতীয় দিন সূর্যোদয়ের পূর্বে আশ্রমের ঠাকুর ঘরে আসিয়া শ্রীমা ঠাকুরকে প্রণাম করিলেন। সূর্যোদয়ের পরে সেবক শ্রীমায়ের বাসস্থান জগদম্বা আশ্রমে গেলে তিনি তাহাকে বলিলেন, এসেছ, এত দেরি করলে যে, রোদ হবে, এই যাত্রার ফুলটি নাও। এই বলিয়া পূজার একটি ফুল নিজের মাথায় ঠেকাইয়া তাহার হাতে দিলেন। বলিলেন, কাপড়ের খুঁটে বেঁধে নাও। সেবক তাহাকে প্রণাম করিলে তিনি তাহার মাথায় ও বুকে সামান্য করজপ করিয়া দাড়ি ধরিয়া চুমা খাইলেন। পরে সকলের নিকট বিদায় লইয়া শিবিকায় উঠিলেন এবং গগন মহারাজকে হাতের লাঠি দিয়া উহা প্রসন্ন মামাকে দিতে বলিলেন। উহা প্রসন্ন মামারই লাঠি। দুর্বলতার জন্য মা উহাতে ভর দিয়া চলিতেছিলেন। প্রসন্ন মামাকে দিবার জন্য তিনি একটি মশারিও গগন মহারাজের হাতে দিলেন। সর্বশেষে তাহাকে বলিলেন, বাবা, শরৎ রইল। পারিপার্শ্বিক ঘটনাবলীর সহিত ওই কথার কোনো সামঞ্জস্য ছিল না, তাই গগন মহারাজ অবাক হইয়া ভাবিতে লাগিলেন। পালকি চলিতেছে। কোতলপুর পার হইয়া শ্রীমা বরদাকে ডাকিয়া বলিলেন, সর্বদা আমাদের কাছে থেকো এবং সাবধানে চলো। রাধু ও মাকুর গহনাগুলি সব মাকুর পালকিতে আছে। কথাটি শুনিয়া বরদা স্বভাবতই সতর্ক হইলেন এবং মায়ের অনুগত বেহারাদের সর্দারকে একান্তে ডাকিয়া জানাইলেন, মা ভয় পাচ্ছেন, সাবধানে পথ চলতে হবে, বিশেষত বিষ্ণুপুরের কাছে জঙ্গলে। সর্দার তাহাকে সাহস দিয়া বলিল, আমরা 32 জন বেহারা আছি এবং প্রত্যেকের একখানি করে মজবুত লাঠি পালকির তলায় আছে। জয়পুরে আসিয়া মা পালকি নামাইতে বলিলেন। গতবারে জয়রামবাটিতে যাইবার সময় তাহারা যে চটিতে রান্না করিয়া খাইয়াছিলেন, উহা তখন ভগ্নপ্রায়। মা উহা দেখিয়া হাসিয়া বলিলেন, আহা, আমাদের সেই চটিখানি গো। তিনি উহার নিকটে গিয়া এক গাছতলায় কম্বল পাতিয়া বসিলেন এবং বেহারাদের মুড়ি কিনিয়া দিবার জন্য 2টি টাকা বাহির করিলেন। পরে মাকুর ছেলের দুধ গরম করিয়া দিয়া সামনের পুকুরে হাত পা ধুইয়া আসিয়া নিজের জন্য 1 পয়সার মুড়ি এবং মাকু ও বরদার জন্য মুড়ির সহিত কিছু তেলে ভাজা কিনিয়া আনিতে বলিলেন। মুড়ি আসিলে মা অল্প 2টি খাইয়া অপরদের দিয়া বলিলেন, আর চিবুতে পারি না। সকলের খাওয়া হইলে আবার যাত্রা শুরু হইল। জয়পুর হইতে বিষ্ণুপুর পর্যন্ত 8 মাইল পথ, গভীর বনাকীর্ণ। সহজেই মনে একটু ভয় হয়। 4 মাইল জঙ্গলের পর তাঁতি পুকুরে দিনের বেলায় একটি ছোট দোকান বসে। সেখানে আসিয়া দেখা গেল যে কতকগুলি মজুর শ্রেণীর লোক দোকানের পাশে বসিয়া জটলা করিতেছে।
এই স্থানটা কোনরূপে পার হইয়া 2 মাইল যাইতে পারিলে মাঝে মাঝে লোকালয়ে পাওয়া যাইবে, সুতরাং তেমন দুশ্চিন্তা থাকিবে না। কিন্তু মা পালকি হইতে দোকান দেখিয়াই বলিতেছেন, একটু নামাতে বলো দেখি, আমার পালকিতে বসে পাটা ধরে গেছে, ওই দোকান থেকে 8 পয়সার তেল একটা শালপাতায় করে এনে দাও, পাটায় মালিশ করি। কথা শুনিয়া বড়দা তো ভয়ে অস্থির। শেষে চুপি চুপি বলিলেন, এইখানে কারা সব রয়েছে, আপনারা নেবে কাজ নেই, আপনি বসে থাকুন, আমি তেল এনে দিচ্ছি। এদিকে আবার মাকু বলিয়া উঠিল, আমার মুড়ি খেয়ে খুব তেষ্টা পেয়েছে, একটু জল খাবো। মা কহিলেন, খা না, ওই পুকুরটায় খেয়ে আয়। বড়দা ত্রস্ত হইয়া বলিলেন, ও জল কি খাবে, খুব খারাপ। কিন্তু শ্রীমা কহিলেন, রাস্তায় ওই কত লোক খাচ্ছে, কিছু হবে না, যা তুমি যা, ওকে খাইয়ে আনো। সুতরাং তেল কিনিয়া দিয়া মাকুকে জল খাওয়াইয়া তবে তাঁতিপুকুর ছাড়িতে হইল। বেলা আন্দাজ 2টার সময় সকলে বিষ্ণুপুরে গড়দরজায় সুরেশ্বর বাবুদের বাড়িতে পৌঁছিলেন। স্বামী আত্মপ্রকাশানন্দ প্রভৃতি গরুর গাড়িতে সকালে 8টায় পৌঁছিয়াছেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, এত দেরি হল কেন? এবং মুড়ি খাওয়ার জন্য বিলম্ব হইয়াছে শুনিয়া হাসিতে লাগিলেন, কারণ বাঁকুড়ার লোকের অত্যধিক মুড়ি প্রীতি তাহাদের নিকট খুবই কৌতুকপ্রদ ছিল। সুরেশ্বরবাবু কয়েক মাস পূর্বেই দেহত্যাগ করিয়াছেন। সীমা তাহার কথায় বলিতেছেন, আহা, আমি এখানে এলে সুরেশ আমার সর্বদা জোর হাত করে ওইখানটিতে দাঁড়িয়ে থাকত, কখনো বারান্দাটিতে পর্যন্ত উঠত না, কি ভক্তি ছিল। তাহার সম্বন্ধে শ্রীমা মাঝে মাঝে বলিতেন, সুরেশ যেন দ্বিতীয় গিরিশবাবু। সেই দিন এবং পরের দিন বিষ্ণুপুরে কাটাইয়া 3য় দিন মধ্যাহ্নে আহারাদি সারিয়া সকলে এক 3য় শ্রেণীর গাড়িতে কলকাতা যাত্রা করিলেন এবং 27শে ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি প্রায় 9টার সময় উদ্বোধনে পৌঁছিলেন। মায়ের অস্থি চর্মসা শরীর দেখিয়া সচকিতা যোগিন মা ও গোলাপ মা তাহার সঙ্গীদিগকে অনুযোগ সহকারে বলিলেন, তোমরা কি মাকেই নিয়ে এলে গো, ভূতের মতন কালো, কেবল চামড়া ও হাড় কখানি এনে হাজির করলে গো, মায়ের শরীর যে এত খারাপ তা তো আমরা মোটেই বুঝতে পারিনি। পরের দিন হইতেই স্বামী শারদানন্দজি মায়ের চিকিৎসার সর্বপ্রকার ব্যবস্থা করিলেন। 16ই ফাল্গুন ইংরেজি 28শে ফেব্রুয়ারি হইতে ডাক্তার কাঞ্জিলালের হোমিওপ্যাথিক চিকিৎসা আরম্ভ হয় এবং 4 দিন পরে জ্বরের বিরাম হয়। কিন্তু 22শে ফাল্গুন বিকালে আবার 101 ডিগ্রি জ্বর হয়। উন্নতির কোনো লক্ষণ দেখা না যাওয়ায় 29শে ফাল্গুন কবিরাজ শ্যামাদাস বাচস্পতিকে ডাকিয়ে আনা হয়। এই নূতন চিকিৎসার ফলে 7ই চৈত্র হতে 15 দিন জ্বর বন্ধ ছিল। ইহাতে সকলেরই আনন্দ হইল, এমনকি ভক্তেরাও একদিন উপরে আসিয়া প্রণাম করিয়া গেলেন। কিন্তু পরে রোগ আবার দেখা দিল। এই সময় আর এক অসুবিধা ঘটিল। কবিরাজ প্রতিদিন সকালে এক তিক্ত পাচন খাইতে বলিয়াছিলেন। উহা খাইতে মায়ের কষ্ট হইত এবং মুখ এত তিক্ত হইয়া যাইত যে মধ্যাহ্ন পর্যন্ত আহারে রুচি হইত না, সুতরাং তেমন কিছু খাইতেও পারিতেন না। কবিরাজকে ইহা জানাইলে তিনি বলিলেন যে এই রোগের জন্য তাহাদের শাস্ত্রে তিক্ত ছাড়া ঔষধ নাই। উপায়ন্তর না দেখিয়া 26শে চৈত্র ইংরেজি 8ই এপ্রিল হইতে ডাক্তারি চিকিৎসার জন্য শ্রীযুক্ত বিপিন বিহারী ঘোষকে ডাকিয়া আনা হইল। ইনি প্রায় 1 মাস চিকিৎসা করিলেন। ইহাতেও ফল না হওয়ায় 18ই বৈশাখ ইংরেজি 1 মে হইতে ডাক্তার প্রাণধন বসুর হস্তে চিকিৎসার ভার অর্পিত হইল। রোগ নির্ণয়ের জন্য ডাক্তার সুরেশচন্দ্র ভট্টাচার্য ও ডাক্তার নীলরতন সরকারকেও এক দিন আনা হয়। 16ই মে প্রাণধন বাবু শ্রীমায়ের কালাজ্বর হইয়াছে বলিয়া অভিমত প্রকাশ করিলেন। তিনি খুব যত্নের সহিত চিকিৎসা করিয়াছিলেন, কিন্তু ইহাতেও ফল হইল না। 18ই জ্যৈষ্ঠ ইংরেজি 1 জুনের পূর্বেই স্পষ্ট বুঝা গেল যে ডাক্তারেরা হতাশ হইয়া পড়িয়াছেন। সুতরাং ওই দিন হইতে কবিরাজ রাজেন্দ্রনাথ সেন চিকিৎসা করিতে লাগিলেন। ওই সঙ্গে কবিরাজ কালীভূষণ সেনও মাকে দেখিতে আসিতেন। ইহার পরে কবিরাজ শ্যামাদাসকে পুনরায় আনা হয়। তাহার ছাত্র কবিরাজ রামচন্দ্র মল্লিক নিত্য মাকে দেখিতে আসিতেন এবং স্বহস্তে ঔষধ প্রস্তুত করিয়া দিতেন। শেষ 3 দিন ডাক্তার কাঞ্জিলাল আবার হোমিওপ্যাথিক ঔষধ দিয়াছিলেন। বস্তুত শ্রীমায়ের উদ্বোধনে আসা অবধি স্বামী শারদানন্দজি তাহার আরোগ্যের জন্য যথাসাধ্য চেষ্টা করিতে লাগিলেন। পূর্বোক্ত 3 প্রকারের চিকিৎসা ছাড়া তিনি শান্তি সস্তায়নাদিরও ব্যবস্থা করিলেন। কিন্তু অবস্থা যে ক্রমেই মন্দের দিকে যাইতেছে ইহা কাহাকেও বলিয়া দিবার প্রয়োজন ছিল না। প্রত্যহ 3-4 বার করিয়া জ্বর আসিত এবং জ্বর খুব বাড়িলে প্রায় হুঁশ থাকিত না। একে গ্রীষ্মকাল,
তাহাতে আবার পিত্তাধিক্যের জন্য শরীরে এত জ্বালা হইত যে মা বলিতেন পানাপুকুরের জলে গা ডুবিয়ে থাকব। সেবক ও সেবিকেরা বরফে নিজেদের হাত ঠান্ডা করিয়া তাহার গায়ে বুলাইয়া দিতেন। বরফ না থাকিলে যাহাদের গা ঠান্ডা, মা তাহাদের গায়ে হাত রাখিতেন। অবিরাম অসুখে ভুগিয়া তিনি শেষাশেষি বালিকার মতো হইয়া গিয়াছিলেন। অধিকন্তু দীর্ঘকাল শুইয়া থাকিতেও ভালো লাগিতেছিল না। একদিন সকালে রাসবিহারী মহারাজকে ডাকাইয়া বলিলেন, আমাকে কোলে করে বস। সেবিকা সরলা দেবী কাছেই ছিলেন। রাসবিহারী মহারাজ তাহাকে বলিলেন, মাকে একটু কোলে করে বসো, তোমরা মেয়ে ছেলে। তিনি চুপ করিয়া থাকায় অবশেষে বালিশ উঁচু করিয়া তাহাতে ঠেসান দিয়া মাকে বসানো হইল এবং গায়ে হাত বুলাইয়া শান্ত করা হইল। এইরূপ অসীম যন্ত্রণাদায়ক অসুখের মধ্যেও দেখা যাইত যে শ্রীমায়ের মাতৃ হৃদয় সর্বদাই স্নেহে উদ্বেলিত হইতেছে, বরং এই সময় যেন উহার অধিকতর বিকাশ দেখা যাইত। সকালবেলা কবিরাজের বাড়ি যাইবার পূর্বে সেবক যখন অসুখের খবর লইতে মায়ের নিকট উপস্থিত হইতেন, তখন তিনি বলিতে ভুলিতেন না, খেয়ে যাও, বেলা হবে। কবিরাজেরা তাহাকে দেখিয়া নিচে নামিয়া গেলে বলিতেন, বুড়োর অর্থাৎ দুর্গাপ্রসাদ সেনের নাতিকে অর্থাৎ কবিরাজ কালীভূষণ সেনকে জল খেতে দাও, সন্দেশ দাও, আম দাও। রাম কবিরাজকে দাও, বুড়ো কবিরাজকে অর্থাৎ রাজেন্দ্রনাথ সেনকে দাও। ডাক্তার কাঞ্জিলাল, দুর্গাপদবাবু বা শ্যামাপদবাবু যে কেহ আসিতেন, মা তাহাদের প্রতিও এইরূপ স্নেহ মমতা দেখাইতেন এবং কুশল জিজ্ঞাসা করিতেন। একদিন আরামবাগের প্রভাকরবাবু ও মনীন্দ্রবাবু আসিলে তিনি ক্ষীণ স্বরে থামিয়া থামিয়া জিজ্ঞাসা করিলেন, ভালো আছো বাবা? বাঁচব কি? কিছু খেতে পারি না, বড় দুর্বল। তারপর দেশের খবর লইলেন, জল হয়েছে কি? মায়ের পরিচিত রমণী নামক এক স্ত্রীলোকের হাত দিয়া মনীন্দ্রবাবু মায়ের জন্য কচি তাল পাঠাইয়াছিলেন। শ্রীমা উহা মনে করিয়া রাখিয়াছিলেন, তাই বলিলেন, রমণী কখন এসেছিল জানি না, জ্বরে হুঁশ ছিল না, তাকে বলো সে যেন মনে দুঃখ না করে। কাশীতে তখন স্বামী অদ্ভুতানন্দজি কঠিন অসুখে ভুগিতেছিলেন। মাতা ঠাকুরানী এই পীড়ার সংবাদ জানিতেন, তাই যে কেহ কাশী হইতে আসিতেন তাহাকেই তিনি জিজ্ঞাসা করিতেন, লাটু কেমন আছে? উদ্বোধনে শ্রীমায়ের সেবার জন্য অনেকেই উপস্থিত ছিলেন। ইহারা তাহার জন্য একটু কিছু করিতে পারিলে আপনাদিগকে ধন্য মনে করিতেন। কিন্তু মা সেবা গ্রহণে এতই সংকুচিত হইতেন যে সে সুযোগ অল্পই মিলিত। একদিন পথ্যগ্রহণের পর বেলা 11টার সময় মা তক্তবোসের ওপর আড়ভাবে শুইয়া আছেন দেখিয়া একজন সেবক ভাবিলেন, এই সময় পাখা লইয়া হাওয়া করিলে মা আরামে ঘুমাইতে পারিবেন। কিন্তু পাখা লইয়া 4-5 মিনিট বাতাস করিতেই তিনি বলিলেন, আর না, তোমার হাত ব্যথা করছে। সেবক বুঝাইয়া দিলেন যে হাত পাখাতে অত সহজে ব্যথা হয় না, ব্যথা হইলেই তিনি থামিবেন। কিন্তু মা একটু চক্ষু বুজিয়া থাকিয়া আবার বলিলেন, না বাবা, তোমার হাত ব্যথা করবে, থাক, আমি অমনি ঘুমোচ্ছি। ইহাতেও সেবক থামিতেছেন না দেখিয়া একটু পরেই বলিলেন, বাবা, তোমার হাত ব্যথা করবে ভেবে আমার ঘুম আসছে না, তুমি পাখা বন্ধ করো, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমোই। অগত্যা পাখা বন্ধ করিতে হইল। বোধহয় 10 মিনিটও সেবা করা হইল না। ডাক্তার প্রাণধনবাবু প্রথম যখন আসেন তখন তাহাকে 16 টাকা করিয়া ভিজিট এবং 5 টাকা ট্যাক্সি ভাড়া দেওয়া হইত। একদিন মায়ের জন্য অনেক ফুল, ফল, মিষ্টি, দধি প্রভৃতি আসিয়াছিল। প্রাণধনবাবু যথা নিয়মে সন্ধ্যার পরে মাকে দেখিয়া যখন নিচে পূজনীয় শরৎ মহারাজের সহিত কথা বলিতেছেন, তখন মায়ের আদেশে প্রচুর ফুল এবং ফল, মিষ্টান্নাদি ডাক্তারবাবুর গাড়িতে তুলিয়া দেওয়া হইল। গাড়িতে উঠিবার কালে ডাক্তারবাবুর মুখ দেখিয়া মনে হইল যে তিনি জিনিসগুলো পাইয়া খুশি হইয়াছেন। পরদিনও তিনি রোগী দেখিতে আসিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে মায়ের ঘর আরেকটু ভালো করিয়া নিরীক্ষণ করিলেন। দেখিলেন সেখানে পরমহংসদেবের ছবি রইয়াছে। ডাক্তারবাবু খ্রিস্টান, কিন্তু তবু তাহার উদার মনে এক নূতন ভাবের উদয় হইল। তিনি নিচে গিয়া শারদানন্দজিকে জিজ্ঞাসা করিলেন, আমি এতদিন কার চিকিৎসা করছি? শরৎ মহারাজ সব কথা খুলিয়া বলিলেন এবং প্রশ্নের উত্তরে ইহাও জানাইলেন যে চিকিৎসার ব্যয় ভক্তেরাই বহন করিতেছেন। সহৃদয় ডাক্তারবাবু সেই দিন হইতে ভিজিট লওয়া বন্ধ করিলেন। শুধু তাহাই নহে, কিছুদিন পরে যখন চিকিৎসার পরিবর্তন হইল, তখনও তিনি নিজ ব্যয় ট্যাক্সি করিয়া প্রতি সন্ধ্যায় আসিতেন এবং অনেকক্ষণ থাকিয়া মায়ের সংবাদ লইতেন। রোগের প্রথম অবস্থায় শ্রীমায়ের স্নেহ ও সৌজন্যের ন্যায় আত্মীয়বর্গের প্রতি সপ্রেম ব্যবহারও বিশেষ চমকপ্রদ ছিল।
চৈত্র মাসের প্রথম দিকে কলকাতার ইটালির উৎসবে যাইবার পথে লক্ষ্মী দিদি ও রামলাল দাদা প্রভৃতি মাকে দেখিতে আসিলেন। কথায় কথায় অনেকক্ষণ কাটিয়া গেলে মা লক্ষ্মী দিদিকে বলিলেন যে যোগিন মা জ্বরে পড়িয়া আছেন। শুনিয়া লক্ষ্মী দিদি তাহাকে দেখিতে চলিলেন এবং সেখান হইতে বিদায় লইয়া আর মায়ের নিকট না আসিয়া উৎসবে চলিয়া গেলেন। কিছুক্ষণ অপেক্ষা করিয়াও মা যখন দেখিলেন যে লক্ষ্মী দিদি আর ফিরিলেন না এবং অনুসন্ধান ক্রমে জানিলেন যে তিনি চলিয়া গিয়াছেন, তখন জনৈক সেবককে বলিলেন, দেখো, তখন লক্ষ্মীর সঙ্গে কথা কইতে কইতে ওকে কাপড় ও টাকা দিতে ভুলে গেছি। তুমি কেষ্টলালের, স্বামী ধীরানন্দের সঙ্গে ইটালিতে গিয়ে উৎসব দেখে এসো আর লক্ষ্মীকে টাকা কাপড় দিয়ে এসো। ইটালিতে ওরা ঠাকুরকে বেশ সাজায়। এই বলিয়া 2টি টাকা এবং একখানি নরুন পার কাপড় বাহির করিয়া দেওয়াইলেন। ইহারই মধ্যে আবার তিনি ভক্তদিগকে ইষ্টলাভে সাহায্য তো করিতেনি, বিশেষ কোনো ভাগ্যবানকে মন্ত্রদীক্ষা দিয়াছেন বলিয়াও প্রমাণ আছে। এই বিষয়ে তিনি কাহারও নিষেধ শুনিতেন না। রোগশয্যায় শায়িতা অবস্থায় তাহাকে 3টি নিদারুণ আঘাত সহ্য করিতে হইয়াছিল। 11ই বৈশাখ ইংরাজি 24শে এপ্রিল স্বামী অদ্ভুতানন্দ দেহ রক্ষা করেন এবং 31শে বৈশাখ ইংরাজি 14ই মে শ্রীমায়ের আশ্রিত পরম ভক্ত রামকৃষ্ণ বসু মহাশয় শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে মিলিত হন। শ্রীমায়ের শারীরিক অবস্থা বিবেচনায় উভয় সংবাদই তাহার নিকট গোপন করার কথা ছিল, কিন্তু অনাবধানতাবশত গোলাপ মা উহা বলিয়া ফেলিলেন। সংবাদ শুনিয়া শ্রীমায়ের চক্ষে অশ্রু ঝরিতে লাগিল। সেদিন জ্বরও বৃদ্ধি পাইল এবং রাত্রে সুনিদ্রা হইল না। ইহারই কিছুদিন পরে 6ই জ্যৈষ্ঠ শ্রীমায়ের সহোদর বরদা প্রসাদ জয়রামবাটিতে নিউমোনিয়া জ্বরে দেহত্যাগ করিলেন। শ্রীমায়ের শরীরের অবস্থা বুঝিয়া এই খবর গোপন রাখা হইয়াছিল। শুধু অসুখের সংবাদই তিনি জানিতেন, তাই মাঝে মাঝে প্রশ্ন করিতেন, বরদা কেমন আছে? কিন্তু সেজ মামার দেহত্যাগের পর তিনি বলিলেন, বরদা বুঝি নেই? দেখলুম রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছে। তখন সত্য কথা খুলিয়া বলিতে হইল। ইহা মায়ের পক্ষে খুবই শোকাবহ ছিল। স্নেহের ভ্রাতাকে হারাইয়া তিনি অশ্রু রোধ করিতে পারেন নাই। শ্রীমায়ের এই শোক ও অশ্রু দর্শনের কালে তাহার বৈরাগ্যের কথাও স্মরণ রাখিতে হইবে। ভ্রাতার জন্য তিনি কাঁদিয়াছিলেন। কিন্তু ইহারই অল্পদিন পরের ঘটনা। প্রত্যক্ষদ্রষ্টা গোপেশ মহারাজ লিখিতেছেন, সে সময় একদিন মায়ের একটি কথায় অতীব বিস্মিত হইয়াছিলাম। দিন কয়েক পূর্বে সেজমামা মারা গিয়াছেন। মা সেই সংবাদে সাময়িক শোকার্ত হইলেও অতি সহজেই উহা অন্তর হইতে মুছিয়া ফেলেন। নিরুদ্বেগে সেই খবর আমাকে দিলেন, শুনেছ বরদা মারা গেছে? কাহার কথা বলিতেছেন না বুঝিয়া আমি তাহার মুখের দিকে তাকাইয়া রইলাম, কারণ তিনি বিন্দুমাত্র শোকের ভাব প্রকাশ না করিয়া অচঞ্চল চিত্তে প্রাণপ্রতিম ভ্রাতার মৃত্যু সংবাদ দিবেন, ইহা ভাবিতেই পারে নাই। তখন মা খুলিয়াই বলিলেন, জয়রামবাটির ফুদের বাপ। খবর শুনিয়া আমি অতীব দুঃখিত হইলাম, কিন্তু ততোধিক আশ্চর্যান্বিত হইলাম মায়ের ব্যাকুলতার অভাব দেখিয়া। ভক্তদের সম্মুখে ইহা অপেক্ষাও বিস্ময়কর আরও কয়েকটি ব্যাপার শীঘ্রই সংঘটিত হইয়া তাহাদিগকে অতি নিদারুণভাবে জানাইয়া দিল যে শ্রীমা ক্রমেই মায়াতীত রাজ্যে চলিয়া যাইতেছেন, তাই স্বেচ্ছায় গৃহীত সমস্ত বন্ধন খসিয়া পড়িতেছে। চৈত্র মাসের প্রথম সপ্তাহে জনৈক ভক্ত যখন বলিলেন, মা আপনার শরীর এবার বিশেষ খারাপ হয়ে গেছে, এত দুর্বল শরীর কখনো দেখি নাই, তখন মা কহিলেন, হ্যাঁ বাবা, দুর্বল খুব হয়েছে। মনে হয় এই শরীর দিয়ে ঠাকুরের যা করবার ছিল শেষ হয়েছে। এখন মনটা সর্বদা তাকে চায়, অন্য কিছু আর ভালো লাগে না। এই দেখো না, রাধুকে এত ভালোবাসতুম, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি, এখন ভাব ঠিক উল্টে গেছে। ও সামনে এলে বেজার বোধ হয়, মনে হয় ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামাবার চেষ্টা করছে। ঠাকুর তার কাজের জন্য এতকাল এইসব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো? মন সত্যই উঠিয়া যাইতেছিল। জ্বরের জ্বালায় ছটফট করিতে করিতে তিনি আজকাল প্রায় বলিতেছেন, আমাকে গঙ্গার তীরে নিয়ে চল, গঙ্গার ধারে আমি ঠান্ডা হব। মা যেন পুরাতন আবেষ্টনী হইতে মুক্তি পাইতে চাহিতেছেন। শরৎ মহারাজ গঙ্গা তীরে বাড়ি সংগ্রহের জন্য চেষ্টা করিতেছেন,
কাশীতে লইয়া যাইবারও কথা হইতেছে, কিন্তু ডাক্তাররা ওই অবস্থায় নাড়াচাড়া করিতে নিষেধ করিলেন। শেষ পর্যন্ত স্থান পরিবর্তন হইল না, কিন্তু তবু মায়া কাটাইতে তো কোনো বাধা নেই। গৌরী মা ও দুর্গা দেবী নিত্য সকালে গঙ্গা স্নানের পর আশ্রমে ফিরিবার পথে মায়ের নিকট আসিতেন এবং কিছু সময় থাকিয়া তাহাকে পাখা করিতেন। সেদিন তাহারা মায়ের নিকট আসিতেই তিনি বলিতেছেন, আমাকে স্পর্শ করো না, রোজ কি করতে কি দেখতে বিরক্ত করতে আসো। গৌরীমা অকস্মাতে ঔদাসীন্য দেখিয়া অতি কাতর কণ্ঠে বলিলেন, মা, আপনি অসুখে পড়ে আছেন, আমাদের মনে শান্তি নেই, সর্বদা আপনাকে দেখতে ইচ্ছা হয়, কিন্তু সময় পাই না, তাই রোজ একবার আপনার কাছে আসি। মা কহিলেন, আমার কাছে এসে কি হবে, আমি আর কারো ঝামেলা সহ্য করতে পারছি না। পরে বলিলেন, যদি আসো তবে আমার ঘরে ঢুকো না, ওই দরজার বার থেকে দেখে যেও, আর কোনো কথায় বকিও না। গৌরীমা একেবারে স্তম্ভিত। তিনি কথা বলিতে না পারিয়া চক্ষের জলে ভাসিতে থাকিলেন এবং কাঁদিতে কাঁদিতে বিদায় লইলেন। পরদিন হইতে তাহারা নিয়মিত সময় আসিয়া মায়ের নির্দিষ্ট স্থানে প্রায় ঘণ্টাখানেক বসিয়া নয়ন জলে হৃদয়ের বেদনা জ্ঞাপন করিতে লাগিলেন। মা সব দেখিয়াও মোটেই টলিলেন না। ইহার কয়েকদিন পরে রাধুর পালা। অবিশ্বাস্য হইলেও মা তাহাকেও বিদায় দিলেন। শরীর ত্যাগের কিছুদিন পূর্বে শ্রীমা রাধুকে বলিতেছেন, দেখ, তুই জয়রামবাটি চলে যা, আর এখানে থাকিস নে। সেবিকা সরলা দেবীকে বলিতেছেন, শরৎকে বলো ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে। সেবিকা জিজ্ঞাসা করিলেন, কেন ওদের পাঠিয়ে দিতে বলছেন, রাধুকে ছেড়ে থাকতে পারবেন কি? মা দৃঢ়স্বরে বলিলেন, খুব পারব, মন তুলে নিয়েছি। সেবিকা ওই কথা যোগিন মা ও শারদানন্দজিকে জানাইলে যোগিন মা শ্রীমাকে জিজ্ঞাসা করিলেন, কেন মা ওদের পাঠিয়ে দিতে বলছ? তিনি উত্তর দিলেন, যোগেন, এরপর এদের সেখানেই থাকতে হবে যে। হরি অর্থাৎ স্বামী হরি প্রেমানন্দ যাচ্ছে, ওই সঙ্গে পাঠিয়ে দাও। মন তুলে নিয়েছি, আর চাই না। যোগিন মা অনুনয় করিলেন, ও কথা বলো না মা, তুমি মন তুলে নিলে আমরা কি করে থাকব? মায়াতীত লোকে প্রসারিত দৃষ্টি শ্রীমা বলিলেন, যোগেন, মায়া কাটিয়ে দিয়েছি, আর নয়। যোগিন মা ইহার উপর আর কি বলিবেন? ভারাক্রান্ত হৃদয় শারদানন্দজির নিকট গিয়া সব জানাইলেন। তিনিও শুনিয়া হতাশ চিত্তে দীর্ঘ নিঃশ্বাস টানিয়া বলিলেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর উপর থেকে যখন মন তুলে নিয়েছেন, তখন আর আশা নেই। সেবিকা নিকটেই ছিলেন, তাহাকে তিনি বলিলেন, তোমরা চেষ্টা করে দেখো, যদি মার মন রাধুর উপর একটু ফিরে আসে। কিন্তু তাহাদের চেষ্টায় কোনোই ফল হইল না। তাহাদের উদ্দেশ্য বুঝিয়া শ্রীমা একদিন স্পষ্টই বলিলেন, যে মন তুলে নিয়েছি তা আর নামবে না যেন। শ্রীমায়ের এই দৃঢ় নিশ্চয় ক্রমেই স্ফুটতর হইয়া সকলকে অতিমাত্র শঙ্কিত করিয়া তুলিল। ব্রহ্মচারী হরি জয়রামবাটি চলিয়া যাইবার পরই শ্রীমা একদিন সেবক বরদাকে জিজ্ঞাসা করিলেন, রাধু, নলিনী ওরা সেদিন হরির সঙ্গে দেশে চলে গেল না কেন? ওদের সবাইকে জয়রামবাটিতে রেখে এসো। এই কথা শারদানন্দজিকে জানানো হইলে তিনি অকস্মাৎ কর্তব্য স্থির করিতে পারিলেন না। অপর ভক্তেরাও ভাবিতেছেন, মা রাধুগত প্রাণ, এত ভালোবাসেন, তাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারেন না। এই অসুখে শুয়ে থেকেও রাধু ও তার খোকার অনুসন্ধান করেন, আর আজ এই অবস্থায় তাদের জয়রামবাটিতে পাঠিয়ে দিতে বলছেন, এ কি ব্যাপার? সকলে মায়ের মনোভাব সেদিন বুঝিতে না পারিলেও বা না চাহিলেও দিন কয়েকের মধ্যেই মায়ের দৃঢ়তাপূর্ণ ব্যবহারে এই বিষয়ে আর সন্দেহের অবকাশ রহিল না। মায়ের বিরক্তি দেখিয়া ক্রমশ নলিনী দিদি মায়ের কাছে যাইবার সাহস হারাইলেন এবং মাকু তাহার ঔদাসীন্যে মর্মাহত হইয়া নীরবে অশ্রু বিসর্জন করিতে লাগিল। অবস্থা বুঝিয়া নলিনী দিদি বলিলেন, আমরা থাকলে যদি পিসিমার কষ্ট হয়, তাহলে না হয় আমরা চলে যাই। কিন্তু লোকেই বা কি বলবে? তারা ভাববে, দেখেছ, তাঁর এই অসুখ, আর এরা এই সময় ফেলে চলে এলো। শারদানন্দজি তাই মাকে বুঝাইতে লাগিলেন, আপনার এই অসুখের সময় এদের যেতে কষ্ট হবে, আপনি একটু সেরে উঠলে ওরা যাবে। মা তবু বলিতেছেন, তা পাঠিয়ে দিলেই ভালো হতো, তবে যেন আমার কাছে আর ওরা না আসে, আমার আর ওদের ছায়া দেখতেও ইচ্ছা নেই। একেবারে মায়া নির্মুক্ত, শুধু কথায় নয়,
কার্যে আরো অধিক বৈরাগ্যই প্রকটিত হইল। দেহরক্ষার দিন 10 পূর্ব হইতেই মাকে মেজের ওপর বিছানায় শোয়ানো হইতেছে। একদিন দ্বীপ্রহরে সেবিকারা আহারে গিয়াছেন। জনৈক সেবক মায়ের কাছে বসিয়া নিত্যকার মতো পায়ে হাত বুলাইয়া দিতেছেন। রাধু পার্শ্বের ঘরে শুইয়া আছে। তাহার খোকা ঘুম হইতে উঠিয়া হামা দিতে দিতে আসিয়া অভ্যাস মতো মায়ের বুকের ওপর উঠিতেছে। মা তাহা দেখিয়া খোকাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, তোদের মায়া একেবারে কাটিয়েছি, যা যা, আর পারবিনি। তারপর সেবককে বলিলেন, একে তুলে নিয়ে গিয়ে ওদিকে রেখে এসো, এসব আর ভালো লাগে না। সেবক খোকাকে কোলে করিয়া তাহার দিদিমার নিকট রাখিয়া আসিলেন। মায়ের অসুখ ক্রমেই বাড়িতেছে। শরীর জীর্ণ হইয়া বিছানার সহিত যেন মিশিয়া গিয়াছে। চিকিৎসকেরা জীবনের আশা ত্যাগ করিয়াছেন। মাও ইহা বুঝিতে পারিয়াছেন এবং সেজন্য সর্বতোভাবে প্রস্তুত হইতেছেন। পূর্ববারের অসুখের পর তিনি বলিয়াছিলেন, আবার তো সেই রকম ভুগতে হবে। এবারে স্নেহপাত্র সেবক একদিন অতি অনুনয় সহকারে বলিলেন, মা, তুমি তো ইচ্ছা করলেই থাকতে পারো। তাহাতে তিনি উত্তর দিলেন, মরতে কার সাধ? তখন তাহার নিজের ইচ্ছা বলিয়াও কিছু নাই। ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করিয়া শেষ আহ্বানের জন্য তাহারই মুখ চাইয়া আছেন, আর বলিতেছেন, তিনি যখন নিয়ে যাবেন যাব। জীবকল্যাণার্থে তিনি শরীর ধারণ করিয়াছিলেন এবং মায়াতীত মনকে কোনো প্রকারে জগতের কার্যে নিযুক্ত রাখিবার জন্য রাধুর সহিত একটা মায়িক সম্বন্ধ স্থাপন করিয়াছিলেন। এখন সে সম্বন্ধ কাটিয়া গিয়াছে। তাই রাধুকে একদিন বলিলেন, কুটো ছেঁড়া করে দিয়েছি, তুই আমাকে কি করবি? আমি কি মানুষ? ইহাই রাধুর সহিত তাহার শেষ কথা। রাধু তাহাকে নিজের পিসিমা বলিয়াই জানিত। সুতরাং অকস্মাৎ উচ্চারিত সে কথার মর্ম সে তখন বুঝিতে পারে নাই, আর মাও তাহাকে বুঝিয়া লইবার সুযোগ দেন নাই। শেষ দিনের 1 মাস পূর্বে তিনি উদ্বোধনে শ্রী শ্রী ঠাকুরের যে ছবিখানি পূজা হইত, উহা অন্য ঘরে লইয়া যাইতে বলিলেন। ইহাতে সকলেই অবাক হইলে তিনি বুঝাইয়া দিলেন যে অতঃপর শৌচাদির জন্য তিনি বাহিরে যাইতে পারিবেন না, কাজেই ঠাকুরের ছবি অন্য ঘরে লইয়া যাওয়া হইল। লীলাবসানের 7 দিন আগে সকাল আন্দাজ 8:30টার সময় শ্রীমা শরৎ মহারাজকে ডাকাইলেন। তিনি আসিয়া মায়ের পায়ের কাছে বাঁদিকে হাঁটু গাড়িয়া বসিলেন এবং নিচু হইয়া মায়ের হাতে হাত বুলাইতে উদ্যত হইলেন। মা অমনি মহারাজের ডান হাতখানি নিজের বাঁ হাতের নিচে রাখিয়া বলিলেন, শরৎ, এরা রইল, বলিয়াই হাত সরাইয়া লইলেন। শরৎ মহারাজ কষ্টে অশ্রু রোধ করিয়া ভারাক্রান্ত হৃদয়ে উঠিয়া দাঁড়াইলেন এবং আস্তে আস্তে পিছনে হাঁটিয়া বাহিরে চলিয়া গেলেন। সেবকদের তখন কর্তব্য ছিল ডাক্তারের বাড়ি যাওয়া, ঔষধ লইয়া আসা, দুধ আনা, পথ্য প্রস্তুত করা, হাওয়া করা ইত্যাদি। সেবিকাদের কাজ ছিল মায়ের ভাত রান্না করা, তাহাকে পথ্য খাওয়ানো, তাহার কাপড় কাছা, বিছানা পরিষ্কার করা ইত্যাদি। মায়ের তখন ক্ষুদ্র বালিকার স্বভাব, সরল, নানা বিষয় আবদার, অথচ সমস্ত মায়িক সম্বন্ধের অতীত। এক রাত্রে 12টার সময় সেবিকা সরলা দেবী তাহাকে খাওয়াইতে গেলে মা বায়না ধরিলেন, আমি খাবো না, তোর একই কথা, মা খাও, আর বগলে কাঠি অর্থাৎ থার্মোমিটার লাগাও। সেবিকা জানিতেন যে এইরূপ ক্ষেত্রে শরৎ মহারাজকে ডাকিবার কথা বলিলেই মা নির্বিবাদে আহার করেন। তাই বলিলেন, তবে কি মা মহারাজকে ডাকব? তবু মা রাজি না হইয়া বলিলেন, ডাক শরৎকে, আমি তোর হাতে খাবো না। খবর পাইয়া এই শারদানন্দজি তৎক্ষণাৎ উপস্থিত হইলে মা তাহাকে কাছে বসাইয়া বলিলেন, একটু হাত বুলিয়ে দাও তো বাবা। এবং তাহার হাত 2খানি লইয়া বলিলেন, দেখো না বাবা, এরা আমাকে কত বিরক্ত করছে, খালি খাও খাও এদের রব, আর জানে খালি বগলে কাঠি দিতে। তুমি ওকে বলে দাও যেন বিরক্ত না করে। শারদানন্দজি কোমল কণ্ঠে বলিলেন, না মা, ওরা আর আপনাকে বিরক্ত করবে না। এইভাবে সান্ত্বনা দিয়া একটু পরে জিজ্ঞাসা করিলেন, মা, এখন কি একটু খাবেন? মা বলিলেন, দাও। মহারাজ সেবিকাকে খাবার আনিতে বলিলে শ্রীমা কহিলেন, না, তুমি আমাকে খাইয়ে দাও, আমি ওর হাতে খাবো না। শারদানন্দজি ফিডিং কাপ হাতে লইয়া একটু দুধ খাওয়াইয়া বলিলেন, মা, একটু জিরিয়ে খান। এই মিষ্ট কথায় শ্রীমা পরিতৃপ্ত হইয়া বলিলেন, দেখো তো কি সুন্দর কথা, মা একটু জিরিয়ে খান। এই কথাটা আর ওরা বলতে জানে না। দেখো তো বাছাকে এই রাতে কষ্ট দিলে,
যাও বাবা, শো গিয়ে বলিয়া প্রিয় সন্তানের গায়ে হাত বুলাইয়া দিলেন। শারদানন্দজি মশারি ফেলিয়া দিয়া বলিলেন, এখন আসি মা। মা কহিলেন, এসো বাবা, বাছার কত কষ্ট হল। এ পর্যন্ত শারদানন্দজির মনে সেবার আকাঙ্ক্ষা থাকিলেও তিনি মাত্র দূর হইতেই উহা করিতে পারিতেন। শেষ অসুখের সময় শ্রীমা তাহার সেই বাঞ্ছা পূর্ণ করিয়া দিলেন। সেই রাত্রির ঘটনা ওইখানে সমাপ্ত হইলেও শ্রীমায়ের রোগজনিত ছেলে মানুষই বাড়িয়াই চলিল। তাই পরদিন সকালে তিনি তাহার বালক সেবক বরদাকে বলিলেন, তুমি কোথাও যেও না, সর্বদা আমার কাছে থেকো। ওরা আমাকে বড় জ্বালাতন করছে, কেবল কাঠি দেওয়া আর খাও খাও। এই ভাব ক্রমেই স্ফুটতর হইতে লাগিল। ইহাতে শরৎ মহারাজও বিশেষ চিন্তিত হইয়া পড়িলেন। তিনি মায়ের কাছে আসিয়া তাহার বিছানায় বসিয়া এবং একখানি হাত সযত্নে কোলের ওপর তুলিয়া ধীরে ধীরে মাথায় হাত বুলাইতে বুলাইতে অতি নম্র ও কোমল স্বরে ছোট বালিকাটিকে বুঝাইবার মতো বলিলেন, মা, ওদের মনে খুবই কষ্ট হবে, ওরা আর কাঠি দেবে না। এই খাওয়াবার সময় হলো, কে খাওয়াবে? তারপর সেবককে বলিলেন, দুধটা ফিডিং কাপে করে দাও তো বড়দা, এই সময় আমিই খাইয়ে দিই। মা বলিলেন, কেন? এই বড়দা খাওয়াবে? দুধ নিয়ে এসো বড়দা, আমি খাচ্ছি। সেবক দুধ আনিয়া মায়ের মুখে দিতেই তিনি চমকিয়া উঠিলেন। উহা তাহার পক্ষে একটু বেশি গরম ছিল, কিন্তু পাছে শরৎ মহারাজ অথবা সেবক কিছু মনে করেন, সেজন্য অতি স্নেহভরে বলিলেন, ও কিছু না, আর সামান্য একটু ঠান্ডা করে দাও, বড়দা বেশ পারবে। ফলত মায়ের সর্বপ্রকার অবস্থার সহিত তখনও মিশ্রিত ছিল এক অসীম করুণা। সেবকের ত্রুটিস্থলেও তাহার প্রতি সস্নেহ ব্যবহারে আমরা ইহার প্রমাণ পাইয়াছি। সেবিকার প্রতি পরবর্তী ব্যবহারও তেমনই স্নেহ কোমল। এইরূপ রোগীর পক্ষে বারবার আহার করা ও থার্মোমিটার দেওয়া সম্বন্ধে বিরক্ত হওয়া স্বাভাবিক জানিয়া সেবিকা সরলা দেবী পূজ্যপাত শরৎ মহারাজকে কাজ বদলাইয়া দিতে বলিলেন। তিনি তাহাই করিলেন। অতঃপর 2 দিন বরদা ও নবাসনের বউ দুধ খাওয়ানো ও থার্মোমিটার দেওয়া ইত্যাদি কাজ করিতে থাকিলেন এবং সরলা দেবী অন্য কাজ লইয়া রইলেন। শ্রীমা লক্ষ্য করিলেন যে সরলা দেবী আর আগের মতো সব কাজ করিতেছেন না। তিনি তাহার খোঁজ লইতে লাগিলেন। 2য় দিন দুপুরে মা তাহাকে ডাকাইয়া তাহার মাথাটি বুকের ওপর টানিয়া লইয়া বলিলেন, তুই আমার উপর রাগ করেছিস মা? আমি যদি কিছু বলে থাকি কিছু মনে করিসনি মা। সরলা দেবী কিছু বলিতে পারিলেন না। তাহার 2 চক্ষে অশ্রু ঝরিতে লাগিল। তিনি আবার পূর্বের ন্যায় কাজ করিতে থাকিলেন। রোগবৃদ্ধির ফলে মায়ের হাতে পায়ে শোথ হইয়াছে, বিছানা হইতে উঠিবার শক্তি নাই, বিছানাতেই শৌচাদি করানো হয়। শ্রীমতী সুধীরা ও নিবেদিতা বিদ্যালয়ের মেয়েরা পালাক্রমে সব সময় থাকিয়া সেবা করেন। দেহ যাইবার মাত্র 5 দিন বাকি আছে। ভক্ত অন্নপূর্ণার মা দেখিতে আসিয়াছেন, কিন্তু ভিতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের দুয়ারে দাঁড়াইয়া আছেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়াই ইশারা করিয়া নিকটে ডাকিলেন। তিনি কাছে গিয়া প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা থামিয়া থামিয়া বলিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? একটু পরে আবার ধীরে ধীরে বলিলেন, তবে একটা কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। যাহাদের দুঃখে বিচলিত হইয়া অভয়া শরীর পরিগ্রহপূর্বক স্বয়ং অশেষ যন্ত্রণা ভোগ করিলেন, সেই আর্তদিগের প্রতি ইহাই তার শেষ বাণী। বিদায়ের 3 দিন পূর্ব হইতেই তিনি বড় একটা কথা বলিতেন না, সর্বদাই আত্মস্থ হইয়া থাকিতেন। কেহ তাহার মনকে নিম্নভূমিতে টানিতে চেষ্টা করিলে বিরক্তি বোধ করিতেন। পরে ধীরে ধীরে সম্পূর্ণ বাক রোধ হইল। রুদ্ধমান সেবকের প্রতি তাহার শেষ সান্ত্বনা। শরৎ রইল, ভয় কি? অবশেষে 1327 সালের 4ঠা শ্রাবণ মঙ্গলবার রাত্রি 1:30টার সময় 1920 খ্রিস্টাব্দের 21শে জুলাই তিনি কয়েকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মহাসমাধিতে নিমগ্ন হইলেন। রোগে ভুগিয়া তাহার দেহ মলিন ও শীর্ণ হইয়া গিয়াছিল, কিন্তু মহাসমাধির পর রোগের সকল চিহ্ন অপসৃত হইয়া মুখখানি যেন একটা পূর্ণতা লাভ করিল
এবং এক অপূর্ব শান্তি ও দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হইয়া উঠিল। এই স্বর্গীয় ভাব দেহ শীতল হইয়া যাওয়ার অনেক পরেও বিরাজিত ছিল। অনেকে ওই উজ্জ্বল মুখকান্তি দর্শন করিয়া বুঝিতেই পারিলেন না যে শ্রীমা আর স্থূল দেহে নাই। পরদিন আন্দাজ 10:30টার সময় স্বামী শারদানন্দজির নেতৃত্বে সাধু ভক্তগণ গন্ধ পুষ্প মাল্লাদিতে সুসজ্জিত শ্রীমায়ের পুতদেহ স্কন্ধে তুলিয়া রাম নাম কীর্তন করিতে করিতে উদ্বোধন হইতে বরানগরের পথে বেলুর মঠে যাত্রা করিলেন। অনেক প্রবীণ ভক্ত পদব্রজে ইহাদের সঙ্গে চলিলেন। ক্রমে শত শত ভক্ত তাহাদের সহিত সম্মিলিত হইলেন। বরাহনগরে নৌকাযোগে গঙ্গা উত্তীর্ণ হইয়া শ্রীমায়ের দেহ মঠভূমিতে গঙ্গা তীরে রক্ষিত হইল। পরে শ্রী ভক্তগণ উহাকে স্নান করাইয়া নববস্ত্রে সাজাইলে বেলা 3টার সময় স্বামীজির মন্দিরের উত্তরে চন্দন কাষ্ঠে সজ্জিত চিতায় উহাকে আহুতি দেওয়া হইল। চিতাগ্নি নির্বাপিত হইবার পূর্বেই দেখা গেল গঙ্গার অপর তীরে বাড়িপাত হইতেছে। ভক্তগণ তাই একটু শঙ্কিত রহিলেন, কিন্তু এ পারে কিছুই হইল না। সন্ধ্যার প্রাক্কালে যখন কার্য সম্পন্ন হইয়া গিয়াছে এবং স্বামী শারদানন্দজি অগ্নি নির্বাপনের জন্য প্রথম কলসির জল ঢালিয়া দিয়াছেন, তখন মুষলধারে বৃষ্টি নামিয়া আসিয়া মঠভূমি ভাসাইয়া দিল। হোমাগ্নি নিবিয়া গেল। মাথায় শান্তি বাড়ি এবং হৃদয়ে গভীর বিষাদ লইয়া সন্ধ্যাকালে সকলে স্বস্বস্থানে ফিরিলেন। ওই পবিত্র স্থানের উপর মাতৃমন্দির নির্মিত এবং 1328 সালের 6ই পৌষ ইংরাজি 1921 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর বুধবার শ্রী শ্রী মায়ের জন্মতিথি দিবসে যথাবিধি প্রতিষ্ঠিত হইয়া আজিও দেশ বিদেশে সহস্র সহস্র নরনারীর ভক্তি শ্রদ্ধা আকর্ষণ করিতেছে। ওং শান্তি শান্তি শান্তি।